বাবা লোকনাথ ব্রহ্মচারী। বাবা লোকনাথ ব্রহ্মচারী এক ধর্মপরায়ণ ব্রাহ্মণ পরিবারে 1137 সালের 18ই ভাদ্র কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন। এই একই দিনে ভগবান শ্রীকৃষ্ণও জন্মগ্রহণ করেছিলেন, তাই তিথিটি জন্মাষ্টমী নামে পরিচিত। তার প্রকৃত নাম ছিল লোকনাথ ঘোষাল। তিনি ছিলেন পিতামাতার চতুর্থ সন্তান। পিতার আদেশে বাল্য বয়সেই তিনি ব্রহ্মচর্য গ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিল রামনারায়ণ ঘোষাল এবং মাতার নাম কমলা দেবী। তার গুরু ছিলেন আচার্য ভগবান চন্দ্র গঙ্গোপাধ্যায়। বাবা লোকনাথের সাথে তার সখা বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ও সংসার ত্যাগী হয়েছিলেন। গৃহত্যাগ করে গুরুর সাথে তিনি প্রথমে কালীঘাটে গিয়েছিলেন। তারপর হিমালয়ের বরফাবৃত নির্জন স্থানে 50 বছরের অধিক সময় তপস্যা করে সমাধির উচ্চতম শিখরে পৌঁছেছিলেন এবং পরম তত্ত্ব লাভ করেছিলেন। 90 বছর বয়সে তিনি সিদ্ধি লাভ করেছিলেন। এরপর তিনি পায়ে হেঁটে মক্কা, মদিনা, কাবুল, আফগানিস্তান, আরব, ইসরায়েল, পারস্য, ইউরোপ, চীন, সাইবেরিয়া, তিব্বত ভ্রমণ করেছিলেন। মাঝখানে তাঁরা কাশী ধামে কিছুদিন ছিলেন। সেখানে ত্রৈলঙ্গ স্বামীর কাছে যোগ শিক্ষা করেছিলেন। পুনরায় ভারতে প্রবেশ করে লোকনাথ বাবা ত্রিপুরা রাজ্যের দাউদকান্দি গ্রামে আসেন। সেখানে বার্দি গ্রামের ডেঙ্গু কর্মকার নামে এক ব্যক্তি লোকনাথ বাবার আশ্বাসে ফৌজদারি মামলা থেকে রেহাই পেয়ে লোকনাথ বাবাকে বার্দিতে নিয়ে আসেন। বার্দির জমিদার লোকনাথ বাবাকে ছাওয়াল বাঘিনী নদীর তীরে আশ্রম প্রতিষ্ঠা করে দেন। দীর্ঘ 26 বছর লোকনাথ বাবা সেখানে ছিলেন। তখন থেকেই বাবা লোকনাথ বার্দির ব্রহ্মচারী হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। এখানেই ভক্তগণ কৃপার জন্যে তাঁর কাছে আসতেন। 1297 সালের 19শে জ্যৈষ্ঠ বাবা লোকনাথ নিজের দেহত্যাগের কথা ঘোষণা করেছিলেন। এই সংবাদ পেয়ে ভারাক্রান্ত অশ্রুসিক্ত ভক্তগণ বার্দির আশ্রমে উপস্থিত হয়েছিলেন। সেখানে বাবার নির্দেশে সবাই প্রসাদ গ্রহণের পর বাবা মহাসমাধিতে মগ্ন হয়েছিলেন। এই সময় তার বয়স হয়েছিল 159 বছর। ভক্তরা তাঁকে দেবাদিদেব মহাদেবের অংশ বলে মনে করে। বিভিন্ন সময়ে নানা উপদেশ দিয়ে তিনি ভক্তদের সঠিক পথ প্রদর্শন করেছিলেন। তার কয়েকটি অমর বাণী হল: যারা আমার কাছে এসে আমার আশ্রয় গ্রহণ করে তাদের দুঃখে আমার হৃদয় আর্দ্র হয়। এই আর্দ্রতাই আমার দয়া, এই আমার শক্তি, যা তাদের ওপর প্রসারিত হয় এবং তাদের দুঃখ দূর হয়। যে ব্যক্তি সকলের সুহৃদ এবং যিনি কায়মনোবাক্যে সকলের কল্যাণ সাধন করেন, তিনি যথার্থ জ্ঞানী। সত্যের মতো পবিত্র আর কিছুই নেই। সত্যই হলো স্বর্গ আরোহণের একমাত্র পথ, তাতে কোনো সন্দেহ নেই। রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়বে আমাকে স্মরণ করো, আমি রক্ষা করব। অর্থ উপার্জন করা
তা রক্ষা করা এবং তা খরচ করার সময় বিশেষ দুঃখ ভোগ করতে হয়। অর্থ সকল অবস্থাতেই মানুষকে কষ্ট দেয়, তাই অর্থ ব্যয় হলে বা চুরি হলে তার জন্যে চিন্তা করে কোনো লাভ নেই। গর্ব করো কিন্তু আহাম্মক হইও না, ক্রোধ করো কিন্তু ক্রোধান্ধ হইও না। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, যে সন্তান মায়ের আদেশ পালন করে ভগবান তার মঙ্গল করেন। যে ব্যক্তি কৃতজ্ঞ, ধার্মিক, সত্যাচারী, উদারচিত্ত, ভক্তিপরায়ণ, জিতেন্দ্রিয়, মর্যাদা রক্ষা করতে জানে আর কখনো আপন সন্তানকে পরিত্যাগ করে না, এমন ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করবি। দিন দরিদ্র অসহায় মানুষের হাতে যখন যা দিবি তা আমি পাবো, আমি গ্রহণ করব। দারিদ্রতায় ভরা সমাজের দুঃখ দূর করার জন্যে সর্বদা চেষ্টা করবি। অহং চলে গেলে নিজের মনই নিজের গুরু হয়। সৎ ও অসৎ বিচার আসে। জ্ঞানের সঙ্গে ভক্তির মণিকাঞ্চন যোগ হলে শ্রদ্ধা হবে তোর আশ্রয়, শ্রদ্ধা হবে তোর বান্ধব এবং শ্রদ্ধাই হবে তোদের পাথেয়। বাক্যবান, বন্ধু বিচ্ছেদবান ও বিত্ত বিচ্ছেদবান, এই তিনটি বাণকে সহ্য করতে পারলে মৃত্যুকেও জয় করা সম্ভব। ধার্মিক হতে চাইলে প্রতিদিন রাতে শোবার সময় সারাদিন কাজের হিসাব নিকাশ করবি, অর্থাৎ ভালো কাজ কি করেছিস এবং মন্দ কাজ কি করেছিস সেটা ভেবে মন্দ কাজ যাতে আর না করতে হয় তার জন্যে দৃঢ় প্রতিজ্ঞ হবি। যারা ধর্ম নেই মনে করে সাধুগণকে উপহাস করে আর ধর্মের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করে, তারা নিঃসন্দেহে বিনাশপ্রাপ্ত হয়। গুরু প্রদত্ত মন্ত্রের শুদ্ধাশুদ্ধ বিচার করা শিষ্যের কর্ম নয়। গুরু যা দিয়েছেন শিষ্য তাই জপ করবে, যা মনে আসে তাই করবি, কিন্তু বিচার করবি। সচেতন হতে হবে। অসচেতনতাই জীবনের ধর্ম হয়ে দাঁড়িয়েছে। নিরন্তর অভ্যাস এবং চেষ্টার ফলে তাকে সচেতনতায় রূপান্তরিত করতে হবে। মন যা বলে শোন, কিন্তু আত্মবিচার ছাড়িস না, কারণ মনের মতো প্রতারক আর কেউ নেই। মহাপুরুষদের বাক্য, শাস্ত্রবাক্যে শ্রদ্ধাবান না হলে প্রকৃত আত্মবিচার সম্ভব নয়। অন্ধ সমাজ চোখ থাকতেও অন্ধের মতো চলছে। যে তার মন প্রাণ আমাকে দিতে পেরেছে, আমি তারই হয়ে গেছি, তার কাছে ঋণী।